কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি ঘোষণা করে দেন, যদি তোমরা আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাও তাহলে শর্ত দিয়ে দিলাম একটা, আমার রাসূলকে ভালোবাসতে হবে, আমার রাসূলের আনুগত্য করতে হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজিকে ভালোবাসলে আল্লাহ পাককে ভালোবাসা হবে। আল্লাহ পাক এমন একটা শর্ত দিয়ে দিলেন, তার মানে হলো নবীজির আনুগত্য করলে আল্লাহর জান্নাতে চলে যাওয়া যাবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। নবীজি বদরের প্রান্তরে যুদ্ধ হবে, আল্লাহর নবীজি অনেক পেরেশানির ভিতরে রয়েছেন। কারণ হলো বদরের প্রান্তরে এমন একটা যুদ্ধের ময়দান, যেই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম এমন মানুষদের সঙ্গে যুদ্ধ করবে যারা হলেন তাদের বাপ, তাদের ভাই, তাদের আত্মীয় স্বজন। আমার নবীজি টেনশনে রয়েছেন। নবীজির মুখে কেমন জানি হাসি নাই। একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার মুখটা কেন মলিন হয়ে রয়েছে? আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা, এই যে বদরের প্রান্তরে যুদ্ধ হবে, এই যুদ্ধে কিন্তু তোমাদের সামনে তোমার পিতা, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী তোমাদের বিরুদ্ধে অবস্থান নেবে। তোমরা যুদ্ধ করতে গিয়ে সেখানে যদি তোমাদের মায়ায় পড়ে যাও, তাদের মায়ায় যদি তোমরা পড়ে যাও, তাহলে মুসলমানগুলো পরাজিত হয়ে যাবে। আল্লাহর জমিন থেকে ইসলাম ধর্ম চিরতরে মুছে যাবে। এই টেনশনে আমি নবী আমার মুখটা মলিন হয়ে গেছে। এমন কথা যখন বিশ্ব নবীজি বললেন, একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনার হাতে হাত রেখে আমরা কালেমা পড়েছি, ওই দিন থেকে নবীজি আপনাকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলের চাইতে নবীজি আপনাকে ভালোবাসি। এই যে বদরের প্রান্তরে আমাদেরকে জিহাদ করতে হবে, কারা আমাদের সামনে আসবে এটা দেখার বিষয় না। যিনি কোরআনের বিপক্ষে অবস্থান নিবে তাকেই আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার মুসলমান ভাইরা, এই যে 17টা বছর আওয়ামী লীগ নামে একটা সরকার ছিল, স্বৈরাচারী সরকার ছিল, ইনি আল্লামা সাঈদী সহ যারা কোরআনের খেদমত করেছেন, যারা আলেম ওলামা ছিলেন, তারা ক্ষমতায় টিকে থাকার জন্য আলেম ওলামাদেরকে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন একটাই কারণে, সেটা হলো এই ক্ষমতার চেয়ারে বসে থাকার জন্য। এই স্বৈরাচারী হাসিনা, এই স্বৈরাচারী আওয়ামী লীগ 17 বছর পরে বাংলার জমিন থেকে দাদার দেশ ভারতে চলে গেল। আজকেও দেখেন এই ক্ষমতায় আসার জন্য তাদের জাত ভাই আজকে ক্ষমতায় বসার জন্য কি রকম ষড়যন্ত্র তারা করে। আজকে কোরআনের মাহফিলে বাধা দেয়, আজকে রাস্তাঘাটে চাঁদা তুলতে গিয়ে সোহাগের মতো মানুষদেরকে নির্মমভাবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। বলেন এই রকম হয় কি হয় না? আমার মুসলমান ভাইরা, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন নবীজি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইসলামের ছায়াতলে এসেছে, নবীজি ওই দিন থেকেই আমাদের জানমাল সব কিছু আপনার কুদরতের পায়ে সুপর্দ করে দিয়েছি, আপনার রহমতের পায়ে সুপর্দ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে যেই দিকে নিয়ে যাবেন আমরা সেই দিকে যাব, পিছু পা হব না। আমার নবীজির মনটা ভরে গেলেন। নবীজির মুখে মুস্কি মুস্কি হাসি বের হয়ে আসলো। আমার নবীজি ঘোষণা করলেন, সাহাবীরা রে, তোমাদের যদি এই মন মানসিকতা হয়, তোমাদের যদি এই রকম ইচ্ছা থাকে, ও আমার সাহাবীরা, তাহলে জেনে রাখো তোমাদের আর জান্নাতে যাওয়ার ভিতরে একটাই শুধুমাত্র বাধা আছে, সেই বাধাটা হলো মৃত্যু। তোমরা মৃত্যু করবা তো সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবা। আমার মুসলমান ভাইরা,
এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, কেউ কাবা ঘরের সামনে গিয়ে ওপেনে মুক্তভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে না। একজন সাহাবী নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, জান্নাতের ভিতরে এমন কোন আমল আছে যে আমলটা করলে সরাসরি নবীজি আপনার সঙ্গে জান্নাতের ভিতরে আমি থাকতে পারবো? আল্লাহর নবীজি বললেন, ওই যে কাবা ঘর দেখো, কাবা ঘরের এক সাইডে আবু জেহেল, উতবা, সায়বা ওরা রয়েছে। তুমি যদি তাদের সামনে গিয়ে কাবা ঘরের সামনে প্রকাশ্যভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারো, সাহাবীরে আমি নবীজি ঘোষণা করে দিলাম, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে, বিচার হওয়ার পর, যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আমি নবীজি ঘোষণা করলাম, যদি তুমি আজকে কাবা ঘরের সামনে গিয়ে প্রকাশ্যে আল্লাহ পাকের এই কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারো, ও সাহাবী, আমি নবীজি কথা দিলাম, ওই যে জান্নাতের ভিতরে একই জান্নাতে তুমি আমার সাথে অবস্থান করবে। আমার মুসলমান ভাইরা, যেই সাহাবী এই কথা বলতে লাগলেন, এই সাহাবী আর কেউ নন, এই সাহাবী হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মুসলমান ভাইরা, নবীজি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কাবার প্রান্তরে। কাবার সামনে গিয়ে সরাসরি আবু জেহেল, উতবা, সায়বার সামনে যখন পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন, আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল। আবু জেহেল লক্ষ্য করে দেখলো মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সামনে এসে ওপেনে প্রকাশ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আবু জেহেল সহ্য করতে পারল না। আবু জেহেল চলে আসলো মাসউদের সামনে। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান বরাবর এমন জোরে একটা থাপ্পড় মারলেন, চর মারলেন। একটা থাপ্পড়ে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানটা কেমন যেন কানে তালা লেগে গেল, কানে কিছু শুনতে পেলেন না, কান দিয়ে রক্ত বের হতে লাগলো। আমার মুসলমান ভাইরা, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে চলে আসলেন। আল্লাহর নবীজি বললেন, মাসউদ রে, আজকে কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য এই যে আবু জেহেল তোমার কানে থাপ্পড় দিয়েছে, তোমার এই অবস্থায় তোমার মনের ভিতরে কি চলে? হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল আমাকে থাপ্পড় দিয়েছে, আমার কানে তালা লাগিয়ে দিয়েছে, আমি কানে শুনি না, কিন্তু আমার বড় ইচ্ছা ওই আবু জেহেলকে যেন মরার আগে আমি এই প্রতিশোধ না নিতে পারি। আমার বন্ধুগণ, বদরের প্রান্তরে মুসলমানের সাথে কাফের বেঈমানদের যুদ্ধ শুরু হয়ে গেল। আহারে, দুইজন ছোট্ট যুবক মাজ এবং মুআজ চলে আসলো। চলে এসে একজন বৃদ্ধ লোক কে বলল, চাচা যান, আমাদেরকে একটা প্রশ্ন বলবেন, একটা প্রশ্ন করব, আমাদের উত্তর দিবেন নাকি বলেন? আব্দুর রহমান তাকিয়ে দেখে ছোট্ট দুইটা বালক, একজনের বয়স 10 হবে, একজনের বয়স 8 হবে। এই ছোট্ট দুইটা বালক, এরা আবু জেহেলের খবর কেন চায়? আব্দুর রহমান বলছে, তোমরা ছোট্ট দুইটা বালক, তোমরা আবু জেহেলের খবর নিয়ে কি করবা? তোমাদের পরিচয় দাও। এইবার ছোট্ট দুই ভাই বলছে, চাচা যান, আমরা শুনেছি মক্কাতে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন আমার রাসূলকে আবু জেহেল, আপনি একটু আবু জেহেলকে দেখায় দেন। আব্দুর রহমান আশ্চর্য হয়ে গেছে। ছোট্ট দুইটা বালক, মাত্র বয়স 10 এবং 8, এরা আবু জেহেলকে দেখবে? আবু জেহেল নাকি নবীজিকে কষ্ট দিয়েছেন? তাদের দিকে তাকিয়ে দেখেন আব্দুর রহমান, তাদের ঈমান এতই শক্তিশালী যে তাদের দিকে দ্বিতীয়বার তাকানোর মতো সাহস আব্দুর রহমানের হলো না। আব্দুর রহমান বলছে, ও
ও ছোট্ট দুইটা শিশু, ওই যে দেখো উসা লম্বা করে ঘোড়ার উপরে যাকে দেখতে পাও, এই হলো আবু জেহেল। যে আবু জেহেল আমার নবীজিকে মক্কাতে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আব্দুর রহমান এই কথা বলতে দেরি ছোট্ট দুইটা ছেলে আবু জেহেলের কাছে যাইতে দেরি করে নাই। ছোট্ট ভাই মুয়াজ এমন জোরে একটা আঘাত হেনেছে, আবু জেহেলের পায়ে আঘাত করে দিয়েছে। আবু জেহেল ঘোড়া থেকে ছিটকে পড়ে গেল মাটিতে। দপাদপ কিছু আঘাত করার পর যখন দেখলো অবস্থা খারাপ, পাশেই ছিল আবু জেহেলের সন্তান, আবু জেহেলের ছেলে ছিল। এইবার আবু জেহেলের সন্তান এসে যখন মুয়াজকে আঘাত করেছে, মুয়াজের ডান হাত কেটে গেছে। আহারে, ছোট্ট শিশু সহ্য করতে পারে না, বাম হাত কেটে গেছে। এই যে বাম হাতটা কেটে গেল, এইবার এই কাটা হাত দিয়ে যুদ্ধ করতে কষ্ট হয়, তাই বাম হাতটাকে ডান হাতের পায়ের নিচে রেখে এমন জোরে ঝটকানি মেরেছে, বাম হাতটা ছিঁড়ে গেল। আমার মুসলমান ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে সামান্য জীবন কিছুই নয়। ঈমানের উপরে অবিচল থাকলে আল্লাহ পাক বললেন, বান্দারে, যদি জান্নাত তুমি পেতে চাও, তাহলে অনেক সময় তোমার জান মাল এবং কি সবকিছু দিয়ে আমি আল্লাহর রাস্তায় তোমাকে যুদ্ধ করা লাগতে পারে। আমার মুসলমান ভাইরা, এটাই যদি সাহাবীদের অবস্থা হয়ে থাকে, এটাই যদি সাহাবীদের আদর্শ হয়ে থাকে, আমার নবীজি বললেন, যদি তোমার জীবনের চেয়ে, যদি তোমার বাবা মার চেয়ে, যদি তোমার সন্তানের চেয়ে আমি নবীকে ভালোবাসতে পারো, তাহলে আল্লাহ পাক বললেন, বান্দারে, তোমাদের জন্য যেই জান্নাত আমি আল্লাহ পাক বানিয়েছি, ওই জান্নাতে তোমরা তোমার রাসূলের সঙ্গেই থাকতে পারবে।